يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم সবাই পড়েন তো একটু ওই ঢাকাইয়া দরুদ শরীফ পড়ে পড়ে আমরা ভুলে গেছি এগুলো আমাদের দেশের سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم آك آمد نو فلک معراج أنبياء أولياء محتاج صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم সম্মানিত মঞ্চে উপবিষ্ট আমাদের এলাকার মুরব্বী সবার শ্রদ্ধাভাজন মাস্টার বদরুল কবির সাহেব, আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করুন, দীর্ঘজীবী করুন, সবাই বলুন আমিন। আমাদের প্রান্তীয় প্রতিষ্ঠান খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে যে প্রতিষ্ঠান মহিলা মাদ্রাসার সম্মানিত সুপার জনাব আনিসুল মুস্তাফা সাহেব, মৌলানা সাহেব এবং মঞ্চে উপবিষ্ট কলাউজান ইসলামী যুব কাফেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং এলাকার যারা ওনারা আইসুন আর ভাই কল চাচা মুরব্বী বাচ্চা কল এবং আর জানা মতে এই মাহফিলুল্লাহ বলিয়ে আশেপাশে বাড়িঘরের মহিলাকল মা বোনকল বেগুনোর খান ইচ্ছা খারা তার মন ধ্যান এই মাহফিলের ইচ্ছা মহিলা প্যান্ডেল আছে এবং আর মহিলা মাদ্রাসার মাইয়াকল জোনে এড়ে খেদমত গরিবেল্লাই বলিয়ে কি ইতারা স্বেচ্ছাসেবক ইতারা সাইডে এন বাড়ি সাহায্য দেয় তাই এরা নতুন রং লেগে দেয়, ছবিও তুললে ইতারা পরে ইতারা তো পর্দা খুব সুন্দরভাবে। তো যাই হোক আলহামদুলিল্লাহ। এবং এর যা অনরা অঞ্চল একজন বাজারের মধ্যে দূরে দূরে কিছু আছে না হয়তো মলিশর ওয়াজ যদি সুন্দর লাগে দেখা চাইছো মানলি বা তোমার যাইবে করলে বলি ফত রেখে তাহলে ইতারা খাসে নয় দূরত্ব তাই উনে হয়তো মজা লাইলে আইসম আর যদি মজা না লাগে বই গেলে তরি যাই নাকি এটা লাই তারা নয়। এবং বিদেশে তো এই কলাও জানি না, বাংলা বাজার বহু অসংখ্য আর কর্মী বাই কল আছে, বাই বারাদর কল আছে, ব্যাগুন এই ফেসবুক না ফেসবুকের লয় যারা এরা লাগা আছে আর ব্যাগুনরে অন্তঃস্থ হলো তো তারা সালাম জানায় ব্যাগুনরে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সালামত জবাব কি ইতারা দিব নাকি শুধু ইতারা দিই নাকি ওনারারও সালাম দিই হন চাই তো ওনারা সালামত জবাব ন দিলেন কে জোরে করে দন ইতারাও যাতে উনতে পাই আসসালামু আলাইকুম
মাশাআল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করি, বান্দার শুকরিয়া আদায় করি, ফল্লা বান্দার শুকরিয়া আদায় করি। ইয়ান কি এই যুব কাফেলার বাইক কল বারাদর কল ফোঁক কল ইতারা যদি আরে স্মরণ করতো, এর যদি নাম নসা পাইতো, তাহলে এরা আইও নল্লাই এদিক দিন তাগাদা অনুভব ন করতাম। রাতে আসছি গাড়িত করি, খুব অন্যান্য ভারত তো পারা এবার খুব কষ্ট লাগে যে কোনো কারণে হোক। আবার আজি রাতিয়ে জাগো করার কারণ কি, আর মহিলা মাদ্রাসার আই কয়েকখান মানে দেশের মাহফিল বাদ নদী একটা সিরাত মাহফিল এবং কুমরিয়াগুনা মাহফিল আর মহিলা মাদ্রাসার মাহফিল ইন আল্লাহ বলি আতন আছে থেকে এরা তো আইয়ে পড়িব ইয়ান আরে দ দিলেও ন দিল। মহিলা মাদ্রাসার যেদিন সভা 8 তারিখ, 2 দিন আগত দিয়ে বাইতুল সরহ পিসা উজরে আর ফোন করে হদে 8 তারিখ তো চিটাং সমিতির ডাহান মধ্যে মেজবান হদিরে মেজবান মানে কি, মেজবান মানে আইন ইতারা একটা বক্তৃতা দিয়ে দিবেন না যে হই ইতারার মেজবান কি বুঝাই দিই। মেজবান হয় বে ফার্সি শব্দ। যাই হোক, হদে এরে চিটাং সমিতির তুন কয়েকজনের পদক দেয়া যার, পুরস্কার দেয়া যার। এর ভিতরে একজনের দিকে মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই। আব্দুল জব্বার শাহ হুজুরের নাম ওনারা বেগুন জানন্দ নানে, আল্লাহ তানের বেহেশত নসিব গুরুক দরজা বলন্দ করে দেব। এইবার একটা পুরস্কার দেন তো উজুরে তুন জান্যভারের তেতুন নানা প্রোগ্রাম তাহে ইনফেলে জান্যভারে তো আর দেখি অনেক জায়গার পুরস্কার গ্রহণ করিবেন। আই যাইয়ের ইয়ান তো আল্লাহ বলে সৌভাগ্য আছে না যাইয়ের পুরস্কার গুলো, এই পুরস্কার লইবেল বলে এই দিনে এর মাহফিল আর তো আইন পারি। তো আজিয়ার মাহফিল এরে ইয়ান আল্লাহ বলে আজ 2 দিন মনে ধরে রাখলাম, আজ 2 দিন থাকুন। তো আজ বাইতুল শরফ ঢাকা বাইতুল শরফ যেহেতু আমি আসি জড়িত আছি, এরে প্রোগ্রাম করানোর কথা আছে যে শনিবার প্রোগ্রাম অভিভাবক সমাবেশ বড় করি ফরদি ইতারা আলোচনা করি হদে কিনা শনিবার আরা পাইতাম না, বিভিন্ন জনের অসুবিধা শুক্রবারে ওয়া করিব। ইবে যদি বিশিতবারে হয়তো এরও আরো বুঝাইতাম বই তাহলে খালি আসতাম আর কি কথা বুঝছেন না। তো যাই হোক শুক্রবার ইয়ান আর জাগান মধ্যে আই যে অফিস এর এই মাহফিল অনুষ্ঠান তো জাগো কর এনাকা কথা কথা। তো এই ইয়ান হইল দিকে ফলে শুক্রবার দিকে আর স্মরণ করি, যদি স্মরণ ন করতো হয়তো আই তাগাদা অনুভব ন করতাম। তো আল্লাহ শুকরিয়া আদায় করি যে আরে আল্লাহ তৌফিক দিয়ে আর বাইবেরা দর বেগুন কথা হইতে পারি এবং সাগাইয়া ভাষার না যে কিছু কথা হইতে পারি। এখন তো বেগুন সাবাইও গিয়ে এরও দেখতে বেগুনও বক্তৃতা করতে সাবাইয়া বুঝুন তো এর আড়াশোর ভালো দিবে সাবাইয়া কে হতা আর মল্লা সাহেব পরে হয়তো 4 টাইম মানে কি ওই বুঝছেন না। যাই হোক, তো শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আই কলাউজন যুবক হাফেল আল্লাহ বলি আইবের সতী আর ছোট ভাই গোসানার মধ্যে আরো সুবিধা হয় ফার্সি চর্চা করি বলি তাই বই সাবাই ফার্সির উপর মৌলানা রুমির নাম ওনারা উন্নয়ন এদেশের আলেম আলমকলে বেগুনে মৌলানা রুমি রহমতুল্লাহ আলেন মসনবী শরীফ সেন নফুল্লিয়াতে ওয়াজ নইতু যারা মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই। এই জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই এই পুরা মসনবী শরীফের আল্লাহ আরে আর ওস্তাদ কলর বেগুনের দোয়ার বরকতে আর আব্বা জান মরহুম এলাই বক্সা সাহেব রহমতুল্লাহ আলাই আর শ্বশুর মৌলানা আব্দুল হাই সাহেব রহমতুল্লাহ আলাই আর ওস্তাদ মৌলানা ফজুল্লাহ রহমতুল্লাহ আলাই বাইতুল শাহুজুর বেগুন দোয়ার বরকত আমি মনে করি এই মসনবী শরীফ পুরা মসনবী শরীফের গাড়ি এত কিছু জিনিস বাইর করি এই সৌ বই এই অজ্ঞা দুবুয়া 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর। তো এইখানে এক বাক্যে আল্লাহ এই মুসলিম শরীফ রুসিলায় কিছু নইলেও
এখন বেগুন দেশের বাইরের বেগুনে মনে করে দিকে বাংলাদেশের মধ্যে মস্তফি শরীফ ইরানীয় কল মানে হইতে আগে আর কথা যাই হোক এই কেন যাই এই যুব কাফেলাল্লাহ বলি রে এক সেট মস্তফি শরীফ এই 2 মাস আগে গিয়ে সভাপতি অ্যাডভোকেট মারুফ বিন কবির আরা কবির মাস্টার সুযোগ হওয়া এই যুব কাফেলার বেগুনের দিতে রে সভাপতির হাতের মধ্যে এবার অর্পণ করি আল্লাহ কাফিয়ে করি আছি করি সেই সাথে আর বাইরে মামুন আব্দুল্লাহ আর বাইনা ওই ইকবাল হাফিজ ইকবালের ভাই মামুন সৌদি আরব আছে কিন্তু ফোয়ার ভিতরে যদি অন্য কিছু তাই জেরে যাইব একটু সাহিত্য হয় অন্য জিনিস বই লেখন সহজ কথা নয় শুধু সাহিত্য বই নয় আল্লাহ তারে প্রতিভা দিয়ে দেয় করিসাই অধ্যক্ষ পরিবেলাই খুব সুন্দর কবিতার বই আমাকে বলতে দাও মামুন আব্দুল্লাহ এই 21 ফেব্রুয়ারি উপলক্ষে সাবাইয়ে ইবো আর আতন মধ্যে আজিয়ে ফেসবুকে আগে দেখি আদের বিদেশত গিয়ে বেড়া মানুষের টিয়া হইব তোরা ইয়ানোর লাগে মনে মনে হই দিয়ে আর কি এনে ন হই কিন্তু আল্লাহ রহমত আল্লাহ তৌফিক দিয়ে আর জীবনে তার ছোট খালো আরে 2-1 জন মুরব্বী মানুষ হয়ে দেখাতে লেখালেখি করত তো ভাই বাদ ফাতি নয় এখন মাস্টার সিরাজ সামাদনা সিরাজ প্রায় হইতো বাদ ফাতি নয় এখন বুঝুক দিকে মানে লেখালেখি করলেই তারা তো নেন বর সুবিধা নয় যাক আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর তা আর যেহেতু যাইবই আর একটা নির্দিষ্ট সময় তারা দিয়ে আয় অনরারে দুঃখ হতা হইম ওয়াজ তো গরেনুল্লাহ আছে আর অনরদ এই দিকে ওয়াজ অনিবেল্লাই কিছু তো খানা খাইতে গিয়ে এসার নজর পরে খানা দু খাইয়ের ওয়াজ অনিবেল্লাই এটা লাই হদুন গিয়ে তা আয় দুই আর কান হতা হইম এর ভিতরে আল্লাহ যদি তৌফিক দে আমরা যদি আমল করি হতা জিয়ান কোরআন শরীফের 2 আয়াত আমার সামনে তেলাওয়াত করবেন এবং এই হতান দেশত আলেম উলামা কলে জিন ওয়াজ করে নসিহত করে ইনর ব্যতিক্রম হয়তো অনারাতুন হৌদেইবা মলি সাহেব ইদাল্লাহ এতক্ষণ আর মাহমুদুল সাহেব ওসমানী সাহেব মাহমুদুল ওসমানী এবার আর ওস্তাদ কই দেন ওনারা উন্নত আসলে 1 বছর তো কিছু বেশি লোয়াগার আমাদের সাথে চাকরি করে দিলাম এই সম্বন্ধে মৌলানা সলিমুল্লাহ আমার বাইতুল শরফের প্রিন্সিপাল মাহমুদুল ওসমানী তারও ছাত্র আছিল 1 ক্লাস 2 ক্লাস পড়াই দেরি ফর্ম যেহেতু জহিন এবং অত্যন্ত প্রতিভাবান এবং মুআদ্দব আদব আছে এইটাল্লাই ইতারা এই ওস্তাদ হিসেবে এত বেশি প্রশংসা করি না আন্দালে কি পাইয়ে তারা ঢাকা ইউনিভার্সিটিরও বড় একজন প্রফেসর আছে যেখানো জায়গা দায় গেলে অথচ ওরা আন্ডার পিএইচডি গেলে হয়তো আগে আর ওস্তাদ বলে হয়ে বড় মজুরি শুনে যাবে এদের দিক তার উদারতা এবং তার ভদ্রতা এর আদব যারা তো আছে আল্লাহ তারারে আরো সম্মান বাড়াই দেব বেগুনা হন আমিন এবং এই মাহমুদুল ওসমানী যেভাবে আর সম্মান দিয়ে হতা হইয়ে ইয়ান নতুন আরো ওনারা শিখি বললাই আছে কি যে মুরব্বী যে আছে সেই মুরব্বী 1 পয়সার উপকার করল অজ্ঞ শব্দ শিখাইলো এবার সম্মান করা ফুরিব ঠিক কিনা হন ইয়ান ওনারা শিখে এই মাওলানা মাহমুদুল ওসমানী 21 ফেব্রুয়ারি এই বই সম্পর্কে আমি বলতে চাই 21 ফেব্রুয়ারি হলো আগামীকাল ইনকিলাবের থেকে আমাকে 1 সপ্তাহ আগে একটা ফোন করলো যে বলে যে আপনি একটা দেখা দেবেন আমাদের আমি বললাম যে আমার নিঃশ্বাস ফেলার সময় নাই 20 তারিখ পর্যন্ত 19 তারিখ মানে আমি কোনো করতে পারবো না আমি নামাজ আর খাওয়াটা ছাড়া আমি আর কোনো রেস্ট নিতে পারতেছি না কোনো একটা কাজ ছিল আর তাইলে আপনার পুরানা কোনো লেখা নাই তা আমি বললাম যে দেখি আমি কম্পিউটারে এটা কখন ঘাটবো সময় যাই হোক
ঘাটতে পাইয়া গেছি, ওই লেখাটা দিছি, আগামীকাল ছাপা হবে ইনকিলাবে। ওখানে যে কথাটা আমি বলেছি 21শে ফেব্রুয়ারি এবং ভাষা আন্দোলন হওয়ার কারণে এই দেশে একটা গ্রুপ দল যদি বেশি উপকার হয়, তারা কারা? 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষা রাষ্ট্রভাষা হওয়ার জন্য যে আন্দোলন হয়েছে, সে আন্দোলন দ্বারা কারা বেশি লাভবান হয়েছে? আমি বলছি তারা হলো আলেম সমাজ। এটা আপনাদের বুঝে আসবে না, আমার ওই লেখা পড়তে হবে, তখন বুঝতে পারবে। আগে আলেমরা এই সাধু ভাষায় ওয়াজ করতে জানতো না, করতো না। আমরা যখন ছোট ছিলাম সাতকাইয়া ভাষায় কথা কইতো, ওয়াজ নসিহত করতো। বাংলা ভাষা যেহেতু জানতো না বা চর্চা ছিল না তাদের, সেই জন্য যারা বামপন্থীরা, ইসলাম বিরোধীরা যে সমস্ত ভাষা সাহিত্য নিয়ে যা যা ইসলামকে আক্রমণ করত, সেইভাবে তার জবাব তারা দিতে পারতো না। আজকে ভাষা আন্দোলন হওয়ার ফলে, বিশেষ করে বাংলাদেশ হওয়ার পরে, আমাদের মাদ্রাসা শিক্ষায় আমরাও উর্দুতে আমরা জবাব দিতাম। বাংলা মাধ্যম হওয়ার কারণে আজকে মাদ্রাসা থেকে যারা বের হচ্ছে, তারা বাংলা ভাষায় মহাপণ্ডিত হচ্ছে, এবং কোনো সেকুলার কোনো নাস্তিক থাকতে পারতেছে না, তাদের দাঁত ভাঙা জবাব তারা দিচ্ছে। ঠিক কিনা বলেন? এমনকি কওমি মাদ্রাসা ছাত্রদের মধ্যেও দেখছি এক ঝাঁক কওমি মাদ্রাসা ছাত্র এখন বাংলা চর্চা করতেছে, এবং ওরা ওই নাস্তিকরা কোনো কথা ফেলে বলে যাইতে পারে না, তাদের জবাব দেয়। আজকে যে জুমার খুতবায়, আগে এইভাবে খুতবার আগে যে আলোচনা, মূল্যবান আলোচনা এখন দেয় সারা দেশে, এই বাংলা ভাষা শেখার কারণে আলেম ওলামারা সুন্দরভাবে বক্তব্য দিয়ে তারা জুমার মুসল্লিদেরকে তাদের মানে নিজের মধ্যে নিয়ে গেছে। আজকে সারা দেশে যে এই ওয়াজ মাহফিল হচ্ছে, আগে এরকম হতো না। কেন হতো না? যে আমাদের আলেম সমাজ সেই যুক্তিতে, সেই মানে যুক্তি দিয়ে, সেই তর্ক, সেই ভাষায়, সেই অ্যাপ্রোচ দিয়ে মানুষকে সম্বোধন করতে পারতো না। এই জন্য আজকে যুব সমাজ পাগল হয়ে গেছে আলেমদের ওয়াজ মাহফিলের জন্য। এমনি সহজে এই মাহফিলগুলো হয় না, তা নয়। কথাটা বুঝছেন? এইভাবে আগে ইসলামী শিক্ষা বলতে কি বোঝাতো? ইসলামী সাহিত্য বলতে বোঝাতো মকসুদুল মুমিনিন। ঘরে ঘরে ছিল মকসুদুল মুমিনিন। 12 মাসের ফজিলত ছাড়া আর কোনো বই ছিল না। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এবং এই ইসলামিক ফাউন্ডেশন হওয়ার ফলে এমন কোন মুসলিম বিশ্বে মৌলিক বই নাই যেটা বাংলায় অনুবাদ হয় নাই। তাহলে কারাও উপকৃত হয়েছে? সবচেয়ে বেশি ইসলাম উপকৃত হয়েছে বাংলাদেশের স্বাধীনতার কারণে এবং বাংলা ভাষা 21শে ফেব্রুয়ারির কারণে। এবং এই কথাও সত্য, 21শে ফেব্রুয়ারি যারা ভাষা আন্দোলন করেছে, সেই ভাষা আন্দোলনের পেছনে ছিল তমদ্দুন মজলিস। এটা একটা ইসলামী সংগঠন। আমি তমদ্দুন মজলিসের সিনিয়র ভাইস চেয়ারম্যান। কথা বলছেন? এবং তার পেছনে ছিল প্রিন্সিপাল আবুল কাসেম, অধ্যাপক কদিন আগে মারা আব্দুল গফুর সাহেব। এরকম সব ইসলামী ব্যক্তিত্ব, ইসলামী চেতনা নিয়ে। পরে এই বামপন্থীরা এসে এই 21শে আন্দোলনটা তাদের হাত, মানে মুসলমানদের হাত থেকে কেড়ে নিয়েছে। আলেমদের বিরুদ্ধে আমার অনেক অভিযোগ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে ইসলামের জন্য। সে অনেক লম্বা কাহিনী। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ওরা বামপন্থীরা এসে গেল, ইসলাম আল্লাহরা বলে যে না, আমাদের তো এটা নয়, এটা হলো কুফরিস্তান, এই সেই, এখানে এই হয় সেই হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় বাদ দিছে। এখন শুধু মাহফিল নিয়ে, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, মসজিদ নিয়ে বসে আছেন। আমরা আন্দোলন করেছি, এই ঈসা সাহেবের সামনে ছিল, মার খেয়েছে যে কুষ্টিয়ায় যে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে। এখন ওখানকার চরিত্র বদলে গেছে, ইসলামী নাই। এখন আলেমরা ওইটা ছেড়ে দিয়ে কয় যে না না, আমাদের জন্য তো এই মজলিস, এইরকম ওয়াজ মাহফিল যথেষ্ট, আমাদের জন্য মাদ্রাসা। কেন ইসলামের উপরে কোনো, যেটা ইসলামের জন্য হয়েছে এটা আপনারা ধরে থাকবেন না কেন? যাক, অনেক কথা আছে এগুলো। ওই যে মাহমুদুল সাহেব কথা বলে গেছে যে উনি একটু ব্যতিক্রমের চিন্তা করে। যাই হোক, আমার এগুলো কথা আছে, এগুলো আজকে এখানে আপনাদের সামনে বলছি না, এগুলো আমি লিখি, পত্রপত্রিকায় লিখি, জাতির সামনে আলহামদুলিল্লাহ আমি তুলে ধরি।
এই দেশে যে মাদ্রাসা ছিল, মাদ্রাসা শিক্ষা, মহসিন হাজি মোহাম্মদ মহসিন কলেজ, এটা ছিল মহসিনিয়া মাদ্রাসা। আমাদের গানাঙ্গিয়ার বড় উজোর ছোট উজোর সেখানে পড়ছে, আমাদের মাওলানা ফজলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সেখানে পড়ছে। সেটা আস্তে আস্তে কলেজ হয়ে গেছে। কারো মুখে শুনছেন কেউ এটার জন্য আফসোস করছে? না, এই মাহফিল মজলিস করে চলে গেলে তো হলো। আমি এগুলো নিয়ে চিল্লাইছি, লেখালেখি করছি। আজকেও যখন স্কুল কলেজের মধ্যে মাদ্রাসাগুলোর মধ্যে ছেলেরা যে আরবি হারাইয়া শুধু বাংলা বাংলা ভাসতেছে, এখন এইগুলো এখন কয়ে না 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 এইগুলো দিয়ে হবে না, মাদ্রাসা দিয়ে হবে না। কেন হবে না? কেন এটা আমি রক্ষা করব না? এটা আমার রক্ষা করতেই হবে। এই কথাগুলো আমি বলি, আলহামদুলিল্লাহ আমার ইমানই তাগিদে আমি বলি। আজকে যে কোরআন শরীফের আয়াতটা পড়বো, এই কথাটাও আমি কিছুদিন থেকে বলা শুরু করেছি। এটা দেশে বলতেছি, বিদেশে বলার জন্য আমার তো সেই ভাষা নাই, অতখানি আমি জানি না, বলতে পারি না। যতখানি আমি পারি ততখানি বলতেছি। আজকে আপনাদেরকে এই কথাটা বলবো, বলে আমার কথা শেষ করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر أن الله أنزل من السماء ماء فأخرجنا به ثمرات مختلفا ألوانها ومن الجبال جدد بيض وحمر مختلف ألوانها وغرابيب سود ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور। আমার সময় কতক্ষণ আছে? একটু আমার সময় কতক্ষণ আছে একটু বলে দিই। এই কোরআন শরীফে কয়েক জায়গায় আলেমদেরকে আল্লাহ তাআলা আলেমদের প্রশংসা করেছেন। আলেম বলতে যারা বোঝায়, আমাদের মতো যুব্ব আছে, নাইলে পাঞ্জাবি আছে, আমাদের সুবহানের সাহেবের মতো টুপি আছে, দাড়ি আছে, আলেম হিসেবে যারা ইয়া করি আর কি, সহজভাবে বোঝার জন্য বলতেছি। আলেমদের তারিফ করেছেন আল্লাহ তাআলা, কয়েক জায়গায় করেছেন। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কিন্তু সুনির্দিষ্টভাবে একটা আয়াতের মধ্যে ওলামা শব্দটা আল্লাহ উল্লেখ করেছেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল ওলামা। নিশ্চয় আল্লাহকে ভয় করে, আল্লাহরে ডরাইতে হনে, আল্লাহর বন্দাকলের বিরুদ্ধে যেটুকু বন্দা আছে এর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহরে ডরাইতে হনে আল ওলামা। বুঝিতে পারলেন না ওনারা? ওলামা, ওলামা কারা? এখনই বেতাইন ইয়ান কইতাম সাইড দিন। ওলামা কি এত টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, বা মাদ্রাসার শিক্ষকতা করি, উস্তাদিত ইমামতি করি, আর নাম ওলামা? নাকি আরো আল্লাহর ওলামা শব্দের মধ্যে আরো কিছু ব্যাপক আছে? এটা বাইতুল শরীফত মাসে একদিন ওয়াজ করি, মাসে একদিন শুধু, পড়লে শুক্রবার ইংরেজি মাসও। তো এই আয়াত লই একদিন যখন বয়ান দিই, সদায় আয় ফিজিক্স করি ঢাকা ইউনিভার্সিটির, আয় সদায় আর মন শান্তি হইয়ে আর বন্ধু বান্ধব কল হয় কি তুই আজ অ্যারাবিক নকরি, ইসলামী হনে স্টাডিজ নকরি, এর ইনুতকে গিয়েছ তুই ইসলামর খাস নয়, ইসলামী ফন্না নয়। কিন্তু আয় বুঝিতে ফেললাম যে অনর আলোচনার দ্বারায় যে আরা যে ইঞ্জিনিয়ারিং পড়ি, অন্য সাবজেক্ট পড়েন, আরো আল্লাহ যে এলম শিখতে হইয়া এর ভিতরে আর ইয়েও আছে। একতান অনরা হইতাম সাথে কিনলে অনরা মাবুনকল যারা আসন আর চাচাকুরা যারা এরা আসন, অনরা হন দিকে আর হব যাতে জীবনের মধ্যে আলেম হয়, হাফেজ হয়। আলেম হাফেজ হইলে মনে করেন দেখি আর কিছু আতুন
দরকার নাই। অনারার যে জ্ঞান আছে, খেয়াল আছে, ইন আর খেয়াল ইন আছে ছোটবেলাত, চিন্তা করলে আর বাপর খেয়ালের জ্ঞান আছে। কাজেই অনারা যদি এটা খেয়াল অনারা তো চিন্তা দেখে দয় এখন ভুল নকর, কিন্তু আসলে আর আর খেয়াল ধরে ধ্যান ধরে আরো অন্য বিকেলে যে হইবে ইয়া কইতাম সাইতে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ যে হইয়ে ইবুল যে দুয়া আয়াতের শেষ বাক্য, মানে কি দুয়া আয়াতের শেষ বাক্য এনে খদিন কথা হইর খদ মোট খতল দিয়ান ইবে বালা মানুষ, খদিবা জ্ঞানী মানুষ মানুষের সাহায্য করে, ইবা কোনোদিন মিশতা নহয়, এন নহয় তারিখের হয়তো মোট কথা ইবে বালা মানুষ, ইবা হয়তো উপসংহার মানে শেষর কথা আর কি। তো এই আয়ত তো আল্লাহ দেখি আল্লাহরে ভালোবাসে দে ডরাই দহনে আলেমক কলে, তো আলেম হন এন কিছু গভীর চিন্তার কথা আইন মজলিসত আননি ওনারা যদি খেয়াল করন দয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হদ দেখি আলম তারা, আপনি কি দেখেন না, মানে তুমি কি নদহ না, তার মানে কি নস না সাইতো হদ্দে কি সাইতো হদ্দে আল্লাহ আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মাআ, আল্লাহ তাআলা আসমান থেকে পানি নাজিল করেছে, বৃষ্টি বর্ষণ করেছে। এটা কি তুমি দেখো না? দেখতে হলে আমার জ্ঞান লাগবে তো। এই বৃষ্টি কেমনে হয়, মৌসুমী বায়ু কেমনে হয়, আকাশে বৃষ্টির সৃষ্টি কিভাবে হয়, বৃষ্টির দ্বারা কি উপকার হয়, এই বিজ্ঞান তোমাকে পড়তে হবে, এই কথাটা বলতেছে। فأخرجنا به ثمرات مختلفا ألوانها, এই পানি দিয়ে আমি এই বিভিন্ন রঙের জাতের ফল ফসল আদি তোমাদের জন্য আমি জমিন থেকে সৃষ্টি করি। তাহলে এইটা যদি, এটা তো আমরা চোখে দেখি, এরপর আল্লাহ তাআলা বলছে কেন দেখো না, মানে তার মানে এর ভিতরে ঢুকো, এই সায়েন্সটা তুমি পড়ো। আজকে দেখেন না যে বড়ই, ছোট ছোট বড়ই আমরা খাইতাম, এখন অনেক বড় বড় বড়ই হয়ে গেছে না, এটাকে কি বলে যে ধান, আগে একখানি জমিতে 30 হারি 40 হারির বেশি ধান হয় না, এখন অনেক বেশি হচ্ছে না, কৃষি বিশ্ববিদ্যালয় হয়েছে না, এগুলো গবেষণা করার জন্য আল্লাহ তাআলা বলছেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন আমাদেরকে নির্দেশ দিচ্ছে কৃষিতে কিভাবে ফলন বেশি হয়, কিভাবে সার দিলে কিভাবে ফলন হয়, কোন কোন জাতের হয়, এগুলো নিয়ে তোমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে, এগুলো আবিষ্কার করতে হবে। অথচ আমরা মনে করি যে না, এটা তো গবেষণা করবে চীনারা, গবেষণা করবে নাস্তিকরা, আমি মুসলমানের কাজ তো আমি কোরআন শরীফ শুধু তেলাওয়াত করে শেষ করে দেব। কিন্তু আল্লাহ তাআলা বলছে আলম তারা, দেখো না কেন? ومن الجبال جدد بيض وحمر مختلف ألوانها وغرابيب سود, এবং পাহাড়ের মধ্যে বিভিন্ন স্তরে স্তরে পাথর, কালো, নিকশ কালো, লাল পাথর, বিভিন্ন ধরনের ওখানে রাস্তা করে দিয়েছি। তাহলে আমাকে কি প্রথমে আল্লাহ তাআলা বলছেন যে উদ্ভিদ বিজ্ঞান তোমাকে শিখতে হবে। উদ্ভিদ বিজ্ঞান মানে কি, যেখান থেকে ফল ফলন হয়, আম গাছে, তারপরে আমাদের খাদ্য দ্রব্য। বাংলাদেশে আগে কত মানুষ ছিল? 7 কোটি মানুষ ছিল, এখন 20 কোটি মানুষ হয়েছে। এখানে কি খাদ্যের কোনো অভাব হচ্ছে না কেন? ওই যে বিজ্ঞান আমাদেরকে দিয়েছে, এটা তো আমাকে আবিষ্কার করতে হবে, এটা গবেষণা করে বের করতে হবে। এটা আল্লাহর সাবজেক্ট, কোরআনের সাবজেক্ট। বিশ্ববিদ্যালয়ে আমি যে কথাটা বলতে চাচ্ছি, আজকের বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বড় বড় বিশ্ববিদ্যালয়ে যতগুলো সাবজেক্ট আছে সবগুলা কোরআন শরীফের
সাবজেক্টের ভিতরে অন্তর্ভুক্ত। কাজেই কেউ যাতে মনে না করেন যে আমি শুধু ইসলামিক স্টাডিজ পড়লাম, কোরআনিক সায়েন্স পড়লাম এবং অ্যারাবিক পড়লাম এবং এগুলোই আমার জন্য ইসলাম, এর বাইরে যে সমস্ত সাবজেক্ট আছে এগুলো আমার নয়। এই মুসলমান ছেলেরা যাতে এই মানসিকতা মাথার থেকে বের করে দেয়, আমি সেই জন্য সেই কথাটা বোঝাতে চাচ্ছি। বিভিন্ন জাতের পাথর মক্কা শরীফে, হেরেম শরীফে আপনি যখন ঢুকেন রোদের মধ্যে, নিজে পাথরের উপর যদি গরমের মধ্যে পাথরের পা দিলে যে হেরেম শরীফের বাইরে পা ফসকা পড়ে যায় না, ফসকা পড়ে যায়, হাঁটা যায় না। কিন্তু হেরেম শরীফের ভিতরে যে পাথর, সেই পাথরের মধ্যে আপনি যত রোদ হোক সেই পাথর কোনো সময় গরম হয়? হয় কিনা? হয় না। কারণ কি? কারণ হলো একজন বিজ্ঞানী, আমি তার লাইফ একটা মানে বিবিসির একটা ইয়ার মধ্যে আমি একটা পড়েছিলাম, এখন ঠিক মনে নাই। উনি বিজ্ঞানী, ওই যে পাথরের উপর তিনি বিজ্ঞানী, ইটালির কোন পাহাড়ের মধ্যে এরকম একটা পাথর উনি দেখছিলেন যে পাথরগুলো রোদের মধ্যে গরম হয় না। পরে ঘটনার চক্রে হেরেম শরীফে যারা নির্মাণ কাজ করে তার উপরে একটা দায়িত্ব পড়ে গেল যে এখানে এগুলো পাথর বসানোর জন্য। ওনার যখন মাথায় ব্রেনে আসলো, আমি তো পড়তে গিয়েছিলাম, ওখানে এই পাথর দেখেছি, এই পাথরগুলো যদি এখানে আনতে পারি তাহলে এটা হবে। যাই হোক, উনি চেষ্টা করতে করতে সেই জায়গা থেকে সেই পাথরগুলো আনে বসানোর ফলে এখন হেরেম শরীফের যেখানে মতাফ আছে, যেখানে তওয়াফ করে, সেখানে পাথরগুলো শান্ত। তাহলে আপনারা কি পাইলেন? আমি জীবন ভর এগুলো করতেছি। এখন হয়তো অনেকে জানে যে ফেসবুক আছে, এই জন্য। আগে ফেসবুক ছিল না। আমার শামসু ভাই এখানে আছে, শামসুল ইসলাম ভাই ঢাকায় থাকতো, উনি দেখছেন আমি এগুলো নিয়ে, এগুলো মাথার পাগলামি, আল্লাহ তাআলা এগুলো কাউকে কাউকে পাগলামি দেয়। ইরান থেকে যখন আসলাম, মাথায় একটা পাগলামি ধরলো, এখানে একটা মহিলা মাদ্রাসা করা লাগবে। মাস্টার বদরুল কবির সাহেব তখন সৌদি আরবে, উনিও ওখান থেকে বলছেন যে আপনি আসেন, দেশে আসছেন, কোনো একটা উদ্যোগ দেন। কিভাবে বলছে? চিঠির মাধ্যমে। তখন তো আর ফোনে এত যোগাযোগ ছিল না। দেখলেন না, পাগলামি করতে করতে আল্লাহ তাআলা এই একটা মাদ্রাসা হয়ে গেল। তো হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এই মাদ্রাসার দ্বারা আমাদের উপকার হচ্ছে কি হচ্ছে না বলেন? আমাদের মেয়েরা ওর অশিক্ষিত থাকতেছে না, আমাদের সব মেয়েরা শিক্ষিত থাকতেছে, শিক্ষিত। আমার বড় মেয়েটাকে আমার আব্বাজান বলতেছে আমি আমার নাতিনকে আমি দাখিল পাশ করাবো, মানে ওনার টার্গেট ছিল দাখিল পর্যন্ত। তো আল্লাহর রহমত সেই মেয়ে তো কামিল পাশ করেছে, আরো পাশ করেছে, যাই একটা মানে খুব সম্মানজনক জায়গায় আছে, আলহামদুলিল্লাহ। আপনারা যারা ছেলে মেয়ে পড়াবেন, ভাই বেরাদরকে সাহায্য করবেন, তারা যাতে আপনার ব্রেনটাকে খুলে দেন। এই জন্য এই আলোচনাটা। আমি ঢাকা থেকে আসছি, অনেক কষ্ট করে আসছি, দেখছেন না? যাবো, কষ্ট হবে, কিন্তু আইসে যদি এই কথাটা আপনাদেরকে বুঝাইতে পারি, 10 জনকেও বুঝাইতে পারি, 5 জনকেও যদি বুঝাইতে পারি, 5টা ঘর থেকেও যদি আমার ছেলেরা, আমার ভবিষ্যৎ বংশধর প্রজন্ম যদি ইসলামের জন্য বের হয়, এরকম এই সমস্ত ইয়াতে আজকে যারা এখানে মঞ্চে বসে আছে সবগুলোর মধ্যে একটা প্রতিভা দেখছি আমি। যে ছেলেটা এখানে উপস্থাপন করতেছে, তার যে মানে ভাষার যে মাধুর্য উপস্থাপন, আমি তো জানেন আমি ছোটবেলা থেকে উপস্থাপক হিসেবে চুনতি মাদ্রাসার সেই হিসেবে আমার তা আলহামদুলিল্লাহ তার মধ্যে সেই প্রতিভাটা আছে। সবগুলোর মধ্যে একটা মানে চেহারার মধ্যে তাদের মধ্যে একটা ভবিষ্যতের এবং দেশের জন্য, এলাকার জন্য কিছু করার সেরকম। তাদেরকে একটা কথা বলে যাব, আমি একটা কথা মনে মনে চিন্তা করেছি। নবজাগরণ সমিতি ছিল, মাস্টার বদরুল কবির সাহেব, উনি বয়সে আমার বড়, আমার মুরব্বী, এমনি মামা সম্পর্ক। তা আমরা মিলে নবজাগরণ সমিতি করেছি। আজকের হেফজাহানা নবজাগরণ সমিতির ফসল।
নবজাগরণ সমিতির কারণে হেফজাহানা হয়েছে, আর হেফজাহানার কারণে মহিলা মাদ্রাসা হয়েছে। তাহলে গোড়ায় কি নবজাগরণ সমিতি? আমি ইসলামী কাফেলাকেও বলবো, আপনারা এরকম স্থায়ী কোন একটা কিছু করেন। এই মাহফিল তো মনে করেন মাহফিলের একটা প্রভাব অবশ্য আছে, কিন্তু স্থায়ীভাবে যদি একটা করেন, কোনো কিছু করেন যেটা এখানে এলাকার জন্য নাই, নতুন কিছু করেন, তাহলে একটা দেশকে চেহারা বদলে দেবে আমাদের সমাজের। আপাতত যেটা চিন্তা করেছি সেটা হলো, আপনারা এই যে মাহফিল প্যান্ডেল করেছেন, প্যান্ডেলটা আসলে মাগরিবের পর থেকে প্যান্ডেল ব্যবহার করা হয়, সারাদিন হয় না। তার মানে এখানে এই কলাউজানে বিশেষ করে আশেপাশে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে, হেফজাহানা আছে, মাদ্রাসা আছে, স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, এদেরকে ছেলেদেরকে সাংস্কৃতিক প্রতিযোগিতা, শুধু ইসলামী না, দোয়া দরুদ না, এটা কবিতা পাঠের প্রতিযোগিতা, সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা, এগুলো আপনারা বসে সাবজেক্টগুলো ডাইভার্সিফাইড করেন, এগুলো নিয়ে এটা আগের থেকে বিভিন্ন স্কুল তো মাদ্রাসা এগুলো প্রতিযোগিতা দেন। প্রতিযোগী যারা পাশ করবে তাদেরকে এখানে এসে এই মঞ্চটা খালির মধ্যে তাদেরকে আইনা বলেন যে ওদেরকে পুরস্কার দেবো, এখান থেকে বেশি দেওয়া লাগবে না, অল্প অল্প পুরস্কার দিলেও এটা দ্বারা দেখবেন যে আমাদের মানে যাদের মধ্যে যে প্রতিভা আছে, প্রতিভা বের হয়ে আসবে। তবে ব্রেন খাটাতে হবে, চিন্তা করতে হবে, এবং একটা মনে দরদ লাগবে যে আমি কিছু একটা এখানের জন্য, বাচ্চাদের জন্য, আমার এলাকার জন্য, দেশের জন্য আমি কিছু একটা করব। আচ্ছা, এই আয়াতে আসা, এটা একটা আয়াতের তর্জমা করেছে, আরেকটা হলো ওয়ামিনান নাসি ওয়াদ-দাওয়াবি ওয়াল আনামি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক। আল্লাহ বলতেছেন তোমরা দেখো না কেন মানুষকে? মানুষ তো মানুষ, আবার দেখবো কি? তোমরা বলছো যে মানুষ নিয়ে গবেষণা করো। তাহলে এই মানুষ নিয়ে গবেষণা করলে যে মানুষের যে আগাগোড়া মানুষ কবর থেকে কিভাবে সৃষ্টি হলো না হলো, এগুলো আমার গবেষণা করতে হবে না? অবশ্যই করতে হবে। জিওলজি পড়ো, প্রাণীবিদ্যা পড়ো, প্রাণীদেরকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছে, তাদের ভিতরে কি কি জিনিস দিয়েছেন আল্লাহ, এটাও তুমি গবেষণা করো। ওয়াল আনাম, এবং বিশেষ করে তোমাদের পোল্ট্রি নিয়ে তোমরা চিন্তা করো। পোল্ট্রি বলতে কি শুধু মুরগি, হাঁস মুরগি না, গরু ছাগল যে প্রজনন হচ্ছে, এগুলো নিয়ে তোমরা গবেষণা করো, চিন্তা করো, আবিষ্কার করো। এটা আল্লাহর নির্দেশ। কোরআন শরীফের আয়াত থেকে আমি এখান থেকে বলতেছি, এই যে কোরআন শরীফ থেকে পড়ে বলতেছি, আমি নিজের থেকে মুখস্থ কথা বলতেছি না। মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক, অন্যান্য কিছুর মধ্যে যেভাবে আল্লাহ তাআলা রং দিয়েছে, এর ভিতরেও বিভিন্ন রং রয়ে গেছে। এই মানে গরু ছাগলের মধ্যে কত জাতের গরু আছে, কত জাতের হাঁস আছে, কত জাতের মুরগি আছে, কত জাতের কত কিছু আছে, এগুলো নিয়ে তোমরা গবেষণা করো। গবেষণাটা ছেড়ে দিছি আগের জামানায়। এই যে যখন হারুনুর রশিদ, মামুনুর রশিদ এর আমলে, আব্বাসী যুগে, উমাইয়া যুগে মুসলমানরা এগুলো নিয়ে গবেষণা করেছে, তখন সারা দুনিয়ার মধ্যে মুসলমানরা ছিল শীর্ষস্থানীয় জ্ঞানের জন্য, তাদের কাছে আসতো সবাই। আমাদেরকে ওরা এগুলো সব ছেড়ে দিয়ে বলছে যে তোমরা দাওয়াত পড়লে হয়ে যাবে, এত এত সওয়াব আছে, এবং তোমরা যদি এই যে মতের শুধু মানে আলেমের গুরুত্ব কি এটা বুঝাইতে বললে বলবে যে আলেমকে তোমার মায়ের যে আগদ বাড়াইছে, আর নাহলে তুমি যার সন্তান হয়েছে সে আলেমের দরকার আছে, জানাজা পড়াইতে হবে, আলেমের দরকার আছে। আরে এইগুলো কি কোনো কথার কথা নাকি? পুরা বিশ্বকে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা এই কোরআন শরীফ দিয়েছেন, এবং এই কোরআন শরীফের আমানত দিয়েছেন। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন, যা করে গেছেন, বলছে যে আমি এগুলো ওয়ারাসত হিসাবে, উত্তরাধিকার হিসাবে তোমাদেরকে দিয়ে গেছি। তাহলে আল্লাহ আপনারা এই অল্প কথার মধ্যে বুঝতে পারলেন না? এগুলো আমি ডক্টর শমশের আলী সাহেব ছিলেন, উনি তো খুব অসুস্থ এখন, আল্লাহ মানে দোয়া করেন,
ওনার একটা মারাত্মক ধরনের অসুখ হয়েছে। আমাকে তো বলছে কয় দুনিয়াতে তো আল্লাহ তাআলা আমাকে অনেক সম্মান দিল, অনেক কিছু দিল, অনেক দেশে গেলাম, আর তো কিছু আল্লাহর কাছে চাওয়ার জন্য কিছু নাই, বুঝছেন? বলছে যে আল্লাহ যাতে সুন্দরভাবে দুনিয়ার থেকে আমি যাইতে পারি সেরকম একটা মনে হয়। কয়েক মাস আগে এমনি দেখা হয়েছিল, ব্যক্তিগতভাবে দেখা হয়েছিল ওনার সাথে। উনি আমাকে একটু অন্যভাবে দেখেন, ভালোবাসেন, মনের কথা বলেন। পরে শুনলাম যে না, ওনার রোগটা মানে আর আরোগ্য না হওয়ার মতো রোগ। না, ডক্টর শামসের আলী উনি না। ফেসবুকে দেখছেন যে বিচারপতি আব্দুর রউফ সাহেব, সাবেক নির্বাচন কমিশনার, ওনার সাথে আমার ইয়া ছিল। যাই হোক, আইকে ওনারা বুঝাইতে পারলাম না। ওনারা ফোয়া উদা যে আর ফোয়া মলই গিয়ে, আর ফোয়া দাখিল ফাঁসগত গিয়ে, আর ফোয়া হাফেজ হয়ে গিয়ে, আর ফোয়া ফাজেল ফাঁসগত গিয়ে, মৌলানা সাহেব হইয়ে শুধু ওয়াজ করে রিগানোর উপর ওনারা সন্তুষ্ট ন থাকিবেন। আর ফোয়াতেন ইঞ্জিনিয়ার ওয়া করিব, ডাক্তার ওয়া করিব। ইঞ্জিনিয়ার হয়তো এন ইঞ্জিনিয়ার ন, কতক্ষণ ইঞ্জিনিয়ারির ভিতর আছে। আজিয়া আইন ১.৫ বছর পর্যন্ত গাজার মধ্যে ফিলিস্তিনি মুসলমানগুলোর উপরে ইসরায়েলে এবং আমেরিকায় যত বোমা, অস্ত্র শস্ত্র, বোমা ডালতে 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 শেষ করে দিবে। গাজা, ফিলিস্তিনের গাজার নাম উন্নয়ন, গাজার জায়গা হদ্দু ফাতের গেতল দিয়ে 10 কিলোমিটার, লম্বা তুল দিয়ে 42 কিলোমিটার, 10 মাইল মানে 10 কিলোমিটার মানে 6 মাইল। ফাতের গেট জাগানোর মাহফিল দিয়ে ফাতের গেট 6 মাইল, লম্বার মধ্যে 24 মাইল, 25 মাইল। এই জায়গার মধ্যে 23 লাখ মুসলমান থাকে। গাজার 23 লাখ মানুষ এর থাকে, খেঙ্গরি থাকে। ইয়ে না বুঝতেন এই জায়গার 4টা হদ্দি, 3টা হদ্দি গিরাইল দেখি ইসরায়েল, 1টা হদ্দি মিশর। মিশরে হয়ে দেখি এড়ে যাচ্ছে তোমার আরান্দি যাই বেললে সুরঙ্গ আছে, যাইতে গেলে উদ্দি যাইতে গেলে ওইতে ইসরায়েলি আরে বোম মারে সবসময়। তো নিচের দিয়ে সুরঙ্গ গড়িয়ে কিছু জিনিসপত্র আনতো। তো সরকার যেমা মিশরত পরিবর্তন হয়ে এই ব্যয় হয় দেখি সুরঙ্গ দিয়ে তোরা যাইতে নিত। যে সাগর আছে এই সাগরের মধ্যে দেখি টহল দিতে ইসরায়েলি কল এরে ফিলিস্তিনীয় ইতারার ভিতরে না খাদ্য যায়, না অস্ত্র যায়, হন কিছু সাহায্য সহযোগিতা হনমি ক্ষেত্রে ন যায়। এদিক কিন মুসলমান রাষ্ট্র আছে, এর ভিতর তামাশা যায় হন্য আর দিবা MBS এর দূর ন গেলাম। ই যারা মুসলমান হদুন মারি ফেল, ফিসি ফেল, কে উন ইসলামের কথা হদ দেই। আর যারা আছে আর তো যুব্ব আছে, তসবি আছে, তসবি লইয়েরও নাচে তারা। ওনার ইয়ার দেখুন না হইন রে নাচিবের সহিত তসবি আতর নাই, যে বেহানো তসবি ভরি বেলায় নাই, বেগব ফ্যাশন। এই তারা সাত দিয়ে উন যদি উড়ে দেয় এটাই ইসলাম হয়ে যাবে। এবার তারা তো খারাপ লাগে না। 1.৫ বছর পর্যন্ত এই ফিলিস্তিনরে ইসরায়েলি মার্কি, আমেরিকা মার্কি শেষ তসনস করে দিয়ে মানুষ হন কে হন হসপিটাল, মসজিদ, গির্জা হন কিছু নেওয়া হয় বেগিন মার্কি। সুরঙ্গ গড়িতে আসেন, সুরঙ্গর মধ্যেও সাগর পানি আনি দিয়ে এর সুরঙ্গ পানি ডুবাই দিয়ে নেতা কলরে মারি ফেলে। এরপরও ইতারা পরাজিত করি না পারবে। হন সুবহানাল্লাহ, নর করে না হবেন না পরাজিত কেন না করে দেন। ইসরায়েলের হৌগ টার্গেট আছে ইয়ানোর দিকে এই গাজাই ইয়ানোর প্রশাসন হতে আগে আওয়ামী লীগ আছিল, এখন তত্ত্বাবধায়ক কাশিদেরকে আওয়ামী লীগ গ্রুপ আছে না, ব্যাঙ্গন গাঁথে ভিতর করলে লুবাই টুবাই গিয়ে যোন অপরাধী আছেন ওদের দড়ি ফেলে গিয়ে এই হামাস যে নিয়ন্ত্রণ করেন, হামাস দায়িত্ব ন। হামাস যাইয়ে অন্যজ্ঞ প্রশাসন বইয়া করিব, ইয়াম বদলাই নেওয়া পারে। মরি যার কই এখন ক্ষমতা কারা দল, এখন হামাসের
হামাসর যুদ্ধ যেমন আছে বেগুন তো অস্ত্র সারেন্ডার করা করিবে তৈলে আর আগে কিন্তু নাও পারে আর কেন দেখি হামাসে হদুন ইসরায়েলি দড়ি ফেলাইল দড়িয়ে গাতল দুয়ে রেখি ইসরায়েলে হয়ে দিকে আর যে 100 মানুষ ধরে রেখি আরা উদ্ধার নগরণ পর্যন্ত আরা থামতাম নয় আয়া উদ্ধার করতাম আমার সহজে নদ্যম শেষ পর্যন্ত উদ্ধার করি না পারে 1.5 বছর মারিয়ে এরপরও হরেন যে এর ভিতর লুয়ে রেখে কেউ টান না পায় শেষে চুক্তি করা পড়ে ইতারা 3 জন ছাড়ে 300-500 ছাড়ে এভাবে করতে করতে শেষে আমেরিকা আইয়ের পর দেখি এই যে ট্রাম্প আইয়ের ওনারা এটা তো আলোচনা নগরলে ওনার তো মজা লাগবে না ট্রাম্প আইয়ের পর দেখি যদি জিম্মি এখনো যেটুকুন আছে পঞ্চায়েত জনুন যদি অমুক শনিবারে যদি ছাড়ি না দেয় ইয়ানরে গাজা ইয়ানরে জাহান্নাম বানাইন হন হয়ে দেয় আমেরিকায় হয়ে দেয় ইতারা হয় আরা ওই চুক্তিতে আসছি চুক্তির বাদ দিয়ে আনা নদী হনে হদ দেখ ইয়া কলে হামাসে শেষ পর্যন্ত আল্লাহ ইতারা নরমই জাগো করি এখন এই ট্রাম্প এবং আমেরিকা আরেক ফাদন নজর করি ইউক্রেন লইয়ে আল্লাহ ফেলাই দেখ এই নাই বিস্তারিত হইতে গেলে হোমান দেখি ওয়াজ মাহফিলে তাতে কেন করে এই ফাদন নজর করি আজ এই ইউরোপের লয় আমেরিকার লয় লাগিয়ে একজন ওই সারাসারি হয় না বউ জামাইয়ে এলে অবস্থান যে ফকি তাইলে এই হামাস এই কেন ঠিকই থাকিল ইয়া নাই বুঝাইতাম চাইতে অনত প্রশ্ন করবি এত মারামারি কি ইতারারে শেষ কেন করি না পারে এক রিপোর্টের মধ্যে দেখি বিবিসির মধ্যে একটা বিস্তারিত লেখে বাংলাদেশের খবর কিন্তু বাংলা না যে বিস্তারিত লেখে কিন্তু ইয়ার দিন ফিলিস্তিনের দিন মধ্যপ্রাচ্যের দিন ফার্সি না যে বিস্তারিত লেখে তাই ফার্সি বললি আই কানা সহজে বেগিন বিস্তারিত বুঝি আল্লাহ রহমত আল্লাহর আর ওস্তাদ কল মুরব্বী কল দোয়াই তো বাংলা তো বারা আল্লাহ বলি ফার্সি সহজ করে দিয়ে আলহামদুলিল্লাহ হদে ফিলিস্তিনি টিভি আল কুদস টিভির উপর বোম মারিয়ে বিশ্বাস করে দিয়ে 1 ঘন্টা পরে দেখা যাচ্ছে আবার টিভি উগ্র চলের মোবাইলে আর তো আছে এখন যদি সরকারে চাই আমি হরা আছি হন অবস্থাত আছি তো কিন্তু ফিলিস্তিনীয়কলও মোবাইল ব্যবহার করে ওই ট্রেকিং দিয়ে ফিলিস্তিনীয়কলের মোবাইল হনাতে আছে ইয়ান থোয়াইয়ের না পায় এবং এই পর্যন্তই তারা থোয়াইয়ের নাম পায় তাহলে টেকনোলজি ইয়ান সায়েন্স বলতে সায়েন্স কত প্রকার কি এই মুসলমানকল ফিলিস্তিনি মুসলমানকল ইয়ান রপ্ত করি আমরা হইন দেখি যে পরবর্তী আলোচক না আসা পর্যন্ত তো আসলে আমাকে একটু 5 মিনিট 10 মিনিট আগে বলতে হবে কথা খেয়াল করবেন না তাহলে ফিলিস্তিনি মুসলমানকল ঠিকই রইয়ে যুদ্ধ করার মুসলমানের মাথা উঁচু হইয়ে আজিয়া ইতারারে আমেরিকা তার সামনে নৈতিকভাবে পরাজিত গিয়ে কিসের বলে সায়েন্স টেকনোলজিতে তারা ততখানি উন্নতি নিজেরা অস্ত্র বানায় এবং নিজেরাই এই যে যত রকমের সায়েন্স আমিও তো জানি না সায়েন্স এমনি বলতে পারতেছি সায়েন্সের এতগুলো কথা আমি তো বুঝি না আমাদের ছেলেদেরকে মুসলমান ছেলেদেরকে বাংলাদেশের ছেলেদেরকে আপনারা জানেন বুয়েটে যে অশান্তি হয়েছে মারামারি হয়েছে ওই সময়ে কেন বুয়েটটা ধ্বংস করে দিতে হবে সেখানে ছেলেরা মুসলমানের ছেলেরা বাংলাদেশের ছেলেরা সায়েন্স টেকনোলজি চর্চা করেন এখন এই সরকার আসার পরে অনেক জায়গায় অনেক কিছু করতে চাইছিল শেষে সর্বশেষ যে খুলনা কুয়েটে সেখানেও একটা দুর্ঘটনা রামদা কিরিস নিয়ে মারামারি কেন ওটার উপর টার্গেট কেন সায়েন্স টেকনোলজিতে যাতে মুসলমানরা আগায় না যায় এটা হলো ওদের টার্গেট
আপনার হেফজাহানা নিয়ে কোনো সমস্যা করবে না, অনেক বড় বড় পুরস্কার দেবে। মাদ্রাসা নিয়েও সমস্যা, মাদ্রাসার সমস্যা তো করতেছে, কথাটা হচ্ছেন। যাই হোক, আমি যেই কথাটা আমার এলাকার মুরব্বী সবাইকে যে কথাটা বোঝাইতে চাইছি সেটা হলো যে আপনাদের ছেলেরা, মেয়েরা, আপনাদের সন্তান এবং আপনাদের ভাই বেরাদর যারা দেশে আছে বিদেশে আছে, যারা তাদেরকে ভাই বেরাদরকে লেখাপড়ায় সাহায্য করতেছেন, সহযোগিতা করতেছেন, তাদের ব্রেনে আমি এই জিনিসটা দিতে চাইছি যে শুধুমাত্র আমার সাবজেক্ট এই মাদ্রাসার কয়েকটা সাবজেক্ট নয়, বরং ইউনিভার্সিটিতে যত সাবজেক্ট আছে সব ইসলামিক। তাইলে এখন আমাকে প্রশ্ন করবেন যে ইসলাম ঢাকা ইউনিভার্সিটিতে যত সাবজেক্ট আছে সবগুলো কি ইসলামী? তাহলে একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি ইসলামী বিশ্ববিদ্যালয় বলতে চান? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটা ইসলামী বিশ্ববিদ্যালয় কথা বলতে চান? এটা একটা প্রশ্ন, কিন্তু ভাইটাল প্রশ্ন। আমি এটার জবাব দেব খুব সংক্ষেপে। এগুলো লিখছি, অনেক লিখছি। সেদিন দেখলাম আমাদের এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলতেছে হাসনাত যে সমন্বয় গেছিল, হাসনাতকে বলেছি ঢাকা ইউনিভার্সিটিতে যাই যাতে আলেম ওলামারা আলোচনা করতে পারে। ভালো কথা, কিন্তু আলোচনা করলে কি হবে? আমার প্রস্তাব হলো ঢাকা বিশ্ববিদ্যালয়কে ইসলামী বিশ্ববিদ্যালয় করার জন্য সামান্য কিছু পরিবর্তন করতে হবে, বেশি করতে হবে না। এটা আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেখানে যাই সেখানে সে কথাটা বুঝাই। সেদিন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিসির সাথে এক জায়গায় আমার দেখা হয়েছে একটা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে খাইতে খাইতে আমি ওনাকে এটা বুঝাইলাম। সেটা কি? বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হবে তাদেরকে দুইটা কোর্সে সবাইকে পরীক্ষা দিতে হয়। একটা হলো বাংলা 100 নম্বর, আর একটা হলো ইংরেজি 100 নম্বর। এটাকে বলে ফাউন্ডেশন কোর্স। এটা যে সাবজেক্টে পড়েন না কেন ওই দুইটা সাবজেক্টে 100 নম্বর পরীক্ষা দিতে হবে। আমি প্রস্তাব করেছি, এগুলো ছাপা হয়েছে পত্রপত্রিকায়, যে 200 নম্বরের ফাউন্ডেশন কোর্সের সাথে 100 নম্বরের আরেকটা ফাউন্ডেশন কোর্স বাধ্যতামূলক করতে হবে। সেটা হলো ইসলামিক স্টাডিজ। ইসলাম সম্বন্ধে 100 নম্বরের পরীক্ষা পাশ করতে হবে। ওই 100 নম্বরের পরীক্ষা দিতে গিয়ে কোরআন কি, হাদিস কি, ইসলাম কি, আল্লাহ কি, রসুল কি, আখেরাত কি, নামাজ কি, রোজা কি, সমস্ত কিছু 100 নম্বরের মধ্যে মোটামুটি ধারণা তাদেরকে দিয়ে দেওয়া হবে। তারপর আসেন বিভিন্ন, কেউ ডাক্তারি পড়তেছে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়তেছে, কেউ কৃষিবিদ পড়তেছে, কেউ জুওলজি পড়তেছে। ওদের ব্যাপারে আমার প্রস্তাব হলো একটা ছেলে অনার্স পর্যন্ত পড়ার জন্য 4 বছর পড়তে হয়, বা 5 বছর, মাস্টার্স পর্যন্ত 5 বছর পড়তে হয়। তাদেরকে 100টা সাবজেক্টে কোর্সে পরীক্ষা দিতে হয়। যারা ইউনিভার্সিটিতে পড়তেছেন আমার পেছনে আছেন, আপনারা খেয়াল করেন। আপনি ডাক্তারের একটা উদাহরণ আপনারা বুঝতে পারবেন। ডাক্তারি যা পড়াইতে পড়ান, 10টা বা 5টা সাবজেক্ট পড়াইতে হবে ডাক্তারদেরকে। সাথে সাথে কি, একটা হলো কোরআন শরীফের মধ্যে ডাক্তারি সম্বন্ধে কি আছে 50 নম্বর, হাদিস শরীফের মধ্যে তিব্বুন নবী আল্লামা সুয়ুতি লিখছেন, হাদিস শরীফের মধ্যে ইসলাম মানে চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে হাদিসের মধ্যে কি আছে। কথাটা বুঝছেন? ইসলামী চিকিৎসা বিজ্ঞানী যারা আল রাজি, ইবনে সিনা, যারা চিকিৎসা বিজ্ঞানে মুসলমানদের অবদান কি আছে 550 নম্বরে সেটা পড়াইতে হবে। আমরা যে দৈনন্দিন ওযু নামাজ পবিত্রতা অর্জন করতেছি, এর মধ্যে চিকিৎসা বাবদে কি, চিকিৎসার ক্ষেত্রে কি অবদান আছে, এই ওযু ইসলাম পরিপালনের মধ্যে কি কি, কোথায় কোথায় কি চিকিৎসাগত কি উপকার আছে, এগুলোর জন্য 50 নম্বর। এইভাবে যদি 5-6টা বা বড় 10টা সাবজেক্ট পড়ানো হয়, এই ডাক্তার গলা কাটা ডাক্তার হবে না।
এই ডাক্তার এসে মনে করবে যে মানুষের খেদমত করলে আল্লাহকে রাজি করা সওয়াব পাওয়া যাবে। কথাটা বুঝছেন? খুব সংক্ষেপে আমি বললাম। তাহলে এইভাবে যদি এই সাবজেক্টগুলো যদি এইভাবে পরিবর্তন হয়ে যায়, তাহলে আপনারা দেখেন আমি প্রকাশ্য রাজনীতিতে নাই, কিন্তু আমি আছি। আমার রাজনীতি হলো এখানে। আমি এই জিনিসগুলো আল্লাহ তাআলা আমাকে যেটুকু আমার ওস্তাদের দোয়ার বরকত আছে, এগুলো আমি পয়েন্ট আউট করি, তাদের সামনে বলি। তারা বহুত্ববাদ একটা ইয়ার মধ্যে ঢুকাচ্ছে। কোথায়? সংবিধানে বহুত্ববাদ নিয়ে কেউ কোনো কথা বলে না। বহুত্ববাদ মানে কি? সমকামিতা। এক বউয়ের কয়েক জামাই থাকবে, বুঝছেন? এগুলো ঢুকানোর জন্য একটা আন্তর্জাতিক কৌশল করে বহুত্ববাদ সেখানে ঢুকাইছে। এটার আমি প্রতিবাদ করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করুন। এবং পরবর্তী বিজ্ঞ আলোচক এখানে চলে আসছেন। বিশেষ করে রমজান মাস আসতেছে। রমজান মাসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবারকে সুন্দর করুক। আমাদের ছেলে মেয়েরা যারা আমরা ইবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহ যাতে সন্তুষ্টি অর্জন করতে পারে, আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারি, সেটা এমনি রোজা রাখলে হবে না। চেতনা নিয়ে, আল্লাহর মহব্বত নিয়ে তারাবি নামাজ কেউ ছাড়বেন না। পুরুষরা, ছেলেরা অবশ্যই মসজিদে গিয়ে তারাবি নামাজ পড়বেন। তারাবি নামাজ আমাদের জন্য নিয়ামত, তাহাজ্জুদের নামাজ নিয়ামত। এবং সবে কদর যেটা আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে লুকায়ে রেখেছেন, এই লুকায়ে রাখার মধ্যে আমাদের জন্য ফায়দা আছে। যদি লুকায়ে না রাখতেন এবং নির্দিষ্ট হইতো সবে কদর, সেই দিন যদি মানুষ ইবাদত না করতো, তাহলে আল্লাহ তাআলা বলতেন যে এত বড় নিয়ামত দিলাম, এরা আমার নামাজের কদর করলো না, তাদেরকে শেষ করে দিলাম। এই জন্য আল্লাহ তাআলা লুকায়ে রাখছেন। যারা সন্ধান করে তারা পাবেন। অবশ্যই আপনারা নিয়ত করেন সবে কদরটা যাতে আমি পাই। আল্লাহ তাআলা এই নিয়ামত যাতে এক রাতের ইবাদত, এই মানে 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম, সেই তৌফিক যাতে আল্লাহ তাআলা দান করেন। আমি আবারও আপনাদের শুকরিয়া আদায় করতেছি। অনেকেই আসছেন, আলহামদুলিল্লাহ। আমি তো এমনি বক্তা নই, বারা কথা হই, শুনতি তো সিরাতুন নবী তো কথা খেয়াল করি না, হইলাম ওনারা তো দোয়া চাই। ওই তো 10:30টায় গাড়ি সার্গো খাইয়ে রে, ওনারা তো দোয়া লাইয়ের যাইকি ইতাল লাইব্রেরি আর আর ভাই কি নাম মারুফ, তারপরে জহির, আল্লাহ যোগাযোগ করি। আরো যারা আছে তেরা নাম লইন আর বেগুন প্রতি শুক্রিয়ান মা বইন কল আড়াইলে ফারাইলে বেগুন দোয়া করিবেন, আল্লাহ দোয়া করিবেন, আর আল্লাহ দোয়া করিবেন, এবং ওনারা নিজের আল্লাহ দোয়া করিবেন। বিশেষ করে দোয়া যে মখুল এবাদা, দোয়া যে আসল জিনিস। দোয়া দিয়ে রে আল্লাহ বন্ধ আল্লাহ যোগাযোগ দোয়া দিয়ে রে আল্লাহ টেলিফোনতে দোয়ার মাধ্যমে এনে এনে নামাজ এনে ফেললি এর ভিতর যদি ওই সাবমিশন জিয়ান ফলে আল্লাহর মানে মিলতা হে কা নামাজ মে বাইতুল হয়তো নামাজের মধ্যে কি পাওয়া যায়, সজদে মে যা খেলে সজদার মধ্যে যাইয়ে দেখো হোগা খোদা কে সামনে সর কো ঝুকা কে দেখলে, সজদাত গেলে দেখিবা দেখি আয় আল্লাহর সামনে আয় হাজির। এই চেতনা নিয়ে এড়িল্লা মনোভাব লইয়ে এই রমজানের আল্লাহ তাআলা বেগুন আল্লাহ মোবারক করে দেব। বাংলাদেশের যাতে সত্যিকার যারা আল্লাহর পথে মানুষের পরিচালিত করে এড়িল্লা সরকার যাতে আইয়ে ইয়ান আল্লাহ বললে আল্লাহর কাছে দোয়া করিবেন। বেগুন আল্লাহ দোয়া করিবেন, পরস্পরের মাফ করে দিবেন। মাফ করে দিলে অন্তর হালকা হয়ে যাবে, আল্লাহ মাফ করে দে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর মাউনকল আর মামুনেরও দেই রে, আর মামিরেরও জান্নাও পারি, যারা জান্নাও পারি আয় আজ ঘুম গেই দি। এত শরীর খারাপ হইতে আজ কে ফারায় বেগুনের কাছে যাই নাই দোয়া লই, আজ যাইতে নাও পারি, তো বেগুন আর মাফ করে দিও। এই দিয়ে শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা